ঈসা রুহুল্লাহ একদিন সফর করা এক পর্বতর পাহাড়ের মধ্য দিয়ে সফর করা, হঠাৎ করে দেখুন খুব সুন্দর সুপুরে একটা পাথর সুন্দর একটা পাথর দেখছেন। দেখিয়া ঈসা আলাইহিস সালাম বড় আশ্চর্য হয়েছেন যে এত সুন্দর পাথর, যেমন পাথরের মাঝে লাইট জ্বলের ওলান, চতুর্দিকে খালি চক্কর দেন আর শুকরিয়া আদায় করেন, কইন আল্লাহর সৃষ্টি এত সুন্দর, হোক সুবহানাল্লাহ। আল্লাহ ওহী নাযিল করেন, ও রুহুল্লাহ, ও আল্লাহর নবী ঈসা, আল্লাহর সৃষ্টির একটা পাথর দেখে আপনি আশ্চর্য হইছেন, আপনি চাইননি আপনার আল্লাহ এর চেয়ে বড় আশ্চর্যজনক কোনটা দেখাইতা, হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরজ করেন, আল্লাহ মেহেরবানি করে দেখাও কা। সাথে সাথে পাথরটা ফাটি গেছে, পাথরের ভিতরে থেকে বাড়াইছেন একজন আল্লাহর ওলি, মাথার সবুজ পাগড়ি, এ হাত তসবিহ আর হাত জান্নাতি ফল, হোক সুবহানাল্লাহ। ইলা আল্লাহ হইতে পারেননি, আল্লাহ চাইলে পারেন পাথরের ভিতরে খাওয়াইতে পারেন, মাছের পেট জীবিত রাখতে পারেন। আল্লাহর নবী হযরতে ইউনূস আলাইহিস সালামরে 40 দিন মাছের পেট রাখছেন। আসহাবে কাফর আল্লাহর ওলি হলরে 309 বছর আল্লাহ পাহাড়ের মাঝে ঘুম পাতাইয়া রাখি দিছেন। ইলা নজির আছে না নাই? হযরতে ঈসা আলাইহিস সালাম বড় আশ্চর্য হইলা যে আল্লাহ ই মানুষটা ইলান কিলাইলা জিকাইলা, ও আল্লাহর ওলি আপনি কেন কিলান, কতদিন থেকে এই পাথরের ভিতরে? জবাব দেন আল্লাহর নবী ঈসা, আমি আজকে 400 বছর থেকে এই পাথরের ভিতরে আমার মালিক ও মওলা আমারে জীবিত রাখি দিছেন। ও দেখলানি জান্নাতি ফল, প্রতিদিন আল্লাহ আমারে কুদরতি ভাবে রিজিক দান করেন, আর আমি দিন রাত শুধু আল্লাহর জিকির করি, হোক সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বড় আশ্চর্য হইলা যে আল্লাহ এ মানুষটা একদিন দুই দিন নাই, 400 বছর থেকে তোমার গোলামি করতে আসেন, দুনিয়ার মাঝে এর চেয়ে দামি কোনো মানুষ আসেননি। আল্লাহ জবাব দেন, ও আমার নবী ঈসা, জানিয়া রাখো আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে আগমন করবা, তার উম্মত হইলা উম্মতে মুহাম্মদী। এই উম্মতের মর্যাদা আমি আল্লাহর কাছে এত বেশি, যদি উম্মতে মুহাম্মদীর কোন উম্মতে শাবানুর চাঁদ তার হায়াতে শাবানুর চাঁদ পাইলায়, আর এই মুবারক চাঁদর মধ্য রজনী চিনেন তো? অত সময় শুনছেন আপনারা লাইলাতুন নিসফি মিন শাবান, নতুন ফিরকা বাড়াইছেন, ইটা শবে বরাত মানুন না। আল্লাহ ইটা থেকে আমরা হেফাজত করো, হোক আল্লাহুম্মা আমিন। এই লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হলো শাবানের মধ্য রজনী। আল্লাহ ফরমাইন, যদি উম্মতে মুহাম্মদীর কোন উম্মতে শাবানের মধ্য রজনী 2 রাকাত নামাজ পড়িলায়, কয় রাকাত নামাজ? যদি উম্মতে মুহাম্মদীর কোন উম্মতে এই মুবারক রাইতো 2 রাকাত নামাজ পড়িলায়, আমি আল্লাহর কাছে 400 বছরের ইবাদত করনেওয়ালার চেয়ে শাবানের মধ্য রজনীর 2 রাকাত নামাজ পড়নেওয়ালার দাম বেশি, সুবহানাল্লাহ। তখন হযরত ঈসা আলাইহিস সালাম কইলেন, আল্লাহ মেহেরবানি করে তুমি আমারে ও নবীর উম্মত হিসেবে কবুল করো, হোক সুবহানাল্লাহ। তাইলে আমরা এই মুবারক মাস, মুবারক রাত পাইছি, আল্লাহ যদি তৌফিক দেন আমরা চেষ্টা করতাম এই রাত্রে খাজো লাগাইবার। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেও, হোক আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমি আগেও কইছি বিক্ষিপ্ত কয়েকটা কথা। দ্বিতীয়ত, আপনারা দীর্ঘক্ষণ আল্লাহর ওলিগুলোর আলোচনা শুনছেন, এই ধরনের মাহফিল আমরা খেনে আই আলোচনা করার লাগি নাই। এই ধরনের মাহফিল আমরা যারাও আই, দর্শক শ্রোতা উকা আর মুআজ্জাজ উলামায়ে কেরাম উকা, সিংহভাগ মানুষের নিয়ত থাকে যে আল্লাহর ওলির বাড়ির যাইতাম আমি ফয়েজ ও বরকত লাভের আশায়, আমি নিজেই কেন গিয়া যদি ওলির বাড়িত গিয়া যদি আল্লাহর কাছে কোনটা খোয়া যায়, আল্লাহ ফেরত দেন না, হোক সুবহানাল্লাহ। এবং এই মাহফিলগুলার মূল উদ্দেশ্য থাকে আল্লাহর ওলিগুলোর জিন্দেগি থেকে আমরা শিক্ষা নিতাম। এরা এত বড় মর্যাদা আল্লাহ দান করছেন, আপনারা আলোচনা শুনছেন, আল্লাহ নিজে ফরমাইছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, যারা আল্লাহর ওলি হয়ে গেছে এরার কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, হোক সুবহানাল্লাহ।